গত ৩ দশকে বিভিন্ন রাজনৈতিক খুনের মামলাগুলো রিওপেন করার বিষয়টি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অমীমাংসিত পুরনো রাজনৈতিক খুনের মামলাগুলো আবারও একবার রিওপেন করা হবে বলে বিতর্কের জন্ম দিয়েছে রাজ্য সরকার নিজেই। এক্ষেত্রে প্রত্যুত্তর দিতে পিছিয়ে নেই বিরোধী দলগুলি। পুরনো মামলা চাইলেই রিওপেন করা যায় না বলে জবাব দিয়েছে কংগ্রেস। আপনাদেরকে বলেছি যত পুরনো কেস আছে, আমি বলেছি আগে যে কেসগুলো থানা ওয়াইজ যেখানে আছে সবকটা বের করুন আপনারা। কারণ কোন জায়গায় যদি এত বছর ধরে বিচার ওরা না পায় তাহলে এটা কিভাবে চলবে। এবং আমরা জানি যে আপনারা জানেন যে পরিমল হত্যা মামলা আপনারা সবাই জানেন ক্লোজ হয়ে গেছে, তাহলে হাইকোর্ট থেকে আবার কি করে সেটাকে আবার ওপেন করা হলো। ওপেন করার রাইট আছে, সেটা আইন অনুযায়ী হবে, আমরা ওপেনই করতেই পারি। এটা একটা ভুল বার্তা, ওপেন করা যাবে না এরকম না। তো আমরা সেই কথাইগুলো বলছি, যারা বিচার পায়নি সেই বিচারের ব্যবস্থা করার জন্য, যাতে সমস্ত পুরো কেসটা যেন আমাদের গোচরে আনে, আমরা সেভাবে কাজ করব। যেটা বলেছি সেটা আমরা করব। যদি কোনো খুনের মামলায় যদি ট্রায়াল সম্পন্ন হয়ে যায়, বিচার হয়ে যায়, আইনের কোনো প্রভিশন নেই এই কেস রিওপেন করা। মুখ্যমন্ত্রী কেন বলেন উনি ভালোভাবে বলতে পারবেন। সরকারে আপনার আমার জনগণের টাকা খরচা করে আমরা অ্যাডভোকেট জেনারেল রয়েছে, ল সেক্রেটারি রয়েছে, গভর্নমেন্ট অ্যাডভোকেট রয়েছে, পাবলিক প্রসিকিউটর রয়েছে, ওনাদের অ্যাডভাইস নিয়ে মুখটা খুলতে ভালো হবে। আইন দপ্তরের মন্ত্রীও বটে। সার্বিক পরিস্থিতিতে রাজনৈতিক খুনের পুরনো মামলা রিওপেন নিয়ে টানাপোড়েন চলছে সরকার এবং বিরোধী দলের মধ্যে। তবে রাজনৈতিক খুনের পুরনো মামলাগুলি রিওপেন করার বিষয়টিতে নতুনত্ব কিছু নেই বলেই মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। উপরন্তু পুরনো রাজনৈতিক খুনের মামলাগুলি রিওপেন করার বিষয়টিতে এক প্রস্ত বিতর্কের জন্ম দিয়েছে রাজ্য সরকার নিজেই বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞদের একাংশ মহল। গত ৩ দশকে বিভিন্ন রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলি খতিয়ে দেখতে 2019 সালের 8 জুন রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথের সভাপতিত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বাধীন সরকার। রাজনৈতিক সহিংসতার বলি সমস্ত মামলা পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এই কমিটিতে। শুধু তাই নয়, ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা এই মামলাগুলির যথাযথ তদন্তের দাবি করেছে, যাতে প্রকৃত অপরাধীদের আইনের বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন রাজ্য সরকার। কমিটিতে আইন দপ্তরের তৎকালীন আইন সচিব দাতা মোহন জমাতিয়া এবং অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব দেবানন্দ রিয়াংকে দায়িত্ব দেওয়া হয়েছিল স্পর্শকাতর রাজনৈতিক খুনের মামলাগুলি খতিয়ে দেখার জন্য। রাজনৈতিক হত্যাকাণ্ডের মামলার পুনঃ তদন্তের বিচারাধীন পিটিশনগুলি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় সুপারিশ করার নির্দেশ দেওয়া হয়েছিল উচ্চ পর্যায়ের এই কমিটিতে। গত 20 বছরে ত্রিপুরায় 125টিরও বেশি রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে, যেখানে নিহতদের মধ্যে রয়েছেন রাজ্য সরকারের একজন ক্যাবিনেট মন্ত্রী, একজন বিধায়ক, একজন মহকুমা শাসক এবং কংগ্রেসের একজন শীর্ষ যুব নেতা। অথচ একটি ক্ষেত্রেও দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা এখনো রয়ে গেছে অধরা। সরকার পরিবর্তনের পর 14 মাসে ভুক্তভোগী পরিবারগুলির কাছ থেকে 19টি পিটিশন পেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মামলাগুলির পুনঃ তদন্ত চেয়ে আবেদন করেছিলেন পরিবারগুলো। 7 এপ্রিল 1983 সালে কংগ্রেস বিধায়ক পরিমল সাহাকে খুন করা হয় গুলি করে। বর্ষিয়ান সিপিআইএম নেতা এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহাকে খুন করা হয়েছিল 1998 সালের 8ই আগস্ট। বিমল সিনহা ও তার 2 ভাইকে গুলি করে হত্যা করা হয় তৎকালীন উত্তর ত্রিপুরা জেলায়। 5 ফেব্রুয়ারি 2000 সালে এসডিএম সদর সুখরাম দেববর্মাকে শহরের কেন্দ্রস্থলে গুলি করে হত্যা করেছিল আততায়ীরা। শুধু তাই নয়, 2001 সালের 20 ফেব্রুয়ারি কংগ্রেস বিধায়ক মধুসূদন সাহাকে গুলি করে হত্যা করা হয় তারই বসত বাড়ির সামনে। 16 মে 2004 সালে শহর আগরতলায় প্রকাশ্যে খুন হয় যুব কংগ্রেস নেতা দেবল দেব।
একটি ক্ষেত্রেও যোগ্য বিচার পায়নি সংশ্লিষ্ট পরিবারগুলো। 2018 সালে সরকার পরিবর্তনের পর পুরনো মামলাগুলি রিওপেন করে অপরাধীদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হবে বলে প্রচারের ঢাক বাজিয়েছিল বিজেপি সরকার। গঠন করা হয়েছিল উচ্চ পর্যায়ের কমিটিও। অথচ গত 5 বছরে একটি ক্ষেত্রেও কোনো রিপোর্ট দিতে পারেনি তথাকথিত এই উচ্চ পর্যায়ের কমিটি। পুরনো মামলা রিওপেন করার ক্ষেত্রে আদালতের আদেশ বাধ্যতামূলক বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তবে মামলা রিওপেন করার আবেদনের ক্ষেত্রে বিলম্বের বিষয়টিতেও উপযুক্ত জবাব কিন্তু দিতে হবে রাজ্য সরকারকেই। স্বাভাবিক কারণেই রাজনৈতিক খুনের পুরনো মামলাগুলি আবারও একবার রিওপেন করার বার্তায় একপ্রস্ত বিতর্কের জন্ম দেওয়া হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।